আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা তোমার ওই পাওয়ার আশা
মন ছুটে যায় মদিনা এ আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেও ডরি না ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব দিগার উলামা হুফাজ হুজ্জাজ কিরাম সম্মুখে উপবিষ্ট আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা পদ্মারে অবস্থিত পদ্মা নাসিনা মা ও বোনেরা শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি রবিউল আউয়াল মাসে এক বরকতময় রজনীতে আমাদেরকে এমন একটা বরকতময় মাহফিলে বসবার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই গাজাগাজি করলে হবে না আমার দিকে খেয়াল করতে হবে আজকের এই মাহফিলটা হচ্ছে খাস নবী দিবসের মাহফিল তাই তো নাকি বছরের অন্যান্য মাহফিল আর এই মাহফিল আসমান জমিন কেন তার চাইতেও বেশি ফারাক কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই সমস্ত মাহফিলগুলোতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালতে হাজির হতে পারেন জোরে বলুন
সবাই মন খুলে বলবেন না? ভাই একদিকে আমরা নবী দিবস করছি, আর অপরদিকে কেউ বলছে নবী দিবস করা যাবে না, এটা বেদাত। কথাটি কানে পড়েছে কিনা আমার জানা নেই, জানি না তারা কোন চিন্তায় নবী দিবসকে বেদাত বলে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হায়াতে জিন্দেগিতে নবী পাকের সাহাবীরা নবী দিবস পালন করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে বেদাত শব্দের বাংলা মানে হলো নতুনত্ব। বুঝেছেন? যেটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। এখন বলুন, যেটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেগুলো সব যদি বাদ হয়ে যায়, তো নবীর জামানায় সাহাবীদের জামানায় যে কোরআন শরীফ এখন আমরা পড়ি এটা ছিল না। আমার কথা কি বলে যাচ্ছে? যে কোরআন শরীফ আমাদের ঘরে আছে, এ কোরআন শরীফ নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। তখন কোরআন ছিল, এক কথায় বললে বলা যায় নেড়া আরবি, জের জবর পেশ লাগানো ছিল না। ওটা হাজ্জাজ বিন ইউসুফের আমলে এসে লাগানো হয়েছে। তো যেটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে কোরআন শরীফগুলো তো বাদ দিতে হবে। রাসূলুল্লাহর জামানার মসজিদগুলো মোজাইক করা ছিল না। আপনি কেন মোজাইক করা মসজিদে নামাজ পড়বেন? আমার কথা বোঝা যাচ্ছে ভাই? এহেন এই যে আমি মাইকে বক্তৃতা করছি, এটা রাসূলের জামানায় ছিল না, তাহলে এটা কেন দেওয়া হলো? বেদাত মানে সব বেদাতই খারাপ নয়। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, একটা উত্তম আর একটা অধম, একটা নিকৃষ্ট আর একটা উৎকৃষ্ট। উৎকৃষ্টটাকে তো আমরা খারাপ বলতে পারি না, তাই তো নাকি? ওয়াজ বোঝার জিনিস, শুধু সুর শোনার জিনিস নয়। আর নবী দিবসের মাহফিলে বসেছি, চেষ্টা করব শুধু নবীর কথাই বলার। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তখন হায়াত জিন্দেগিতে আছেন। শাহ আব্দুল হক মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাবে। আমি দলিল ছাড়া কথা না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে নবী দিবস পালন করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ লক্ষ্য পড়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে কি যেন বলছেন। দাঁড়ালেন রাসূলুল্লাহ, কিছুক্ষণ শুনছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব নবীর জীবন চরিত বর্ণনা করছেন। আল্লাহ নবী টুকটুক করে ওই মাহফিলে হাজির হয়ে গেলেন। ওই মাহফিলে হাজির হয়ে বললেন, ও
ইবনে আব্বাস আজকে মাহফিলে যারা হাজির হয়েছে, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে, এদের সুপারিশ করা, এদের শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। একটু মন খুলে সুবহানাল্লাহ বলা যাবে না? দলে দলে ভাগ করে করে বলছেন কেন? বল যখন গোলের ধারে যায়, কোন রেফারি বলতে হয় যে গোল বলো, এই উত্তর দিতে হয়। সংসার লঙ্গি হয়ে যায়, গোল বলে এত জোরে চিল্লাচ্ছে, জুতো উপর উঠে যাচ্ছে। ও চাচা, ও জায়গায় যদি গোল বলে কোনো মুসলমান চিল্লায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ফতোয়াটা নিয়ে নেবেন। তো যেখানে বেঈমান হব সেখানে কারোর বলা লাগে না, আর আবেগে সুবহানাল্লাহ বলবো, লাগার বলতে হয়, বলো 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 বলো। এই তো আমরা মুসলমান। আল্লাহর রাসূল বললেন, এদের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। ঠিক ওই কিতাবে লিখছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে একদিন বিশ্ব নবী দিবস করছেন। রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়ে বললেন, আবু দারদা, আজকে মাহফিলে যারা হাজির হয়েছে এদের জন্য আমার আল্লাহ আসমান থেকে রহমতের দরজা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, যে মহল্লাতে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়, যে গ্রামে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়, যে পাড়াতে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়, ওই পাড়া ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে তুলে নেন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। আমি অস্ত্রটি আমার রেকর্ডিং হচ্ছে, প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার। এই আহলে খবিস এদের পাল্লায় পড়বেন না। নবীর আগমনে সবাই খুশি ছিল, খুশি ছিল না শয়তান। বুঝতে পারেননি? শয়তান মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ না বলেন? বেঁচে আছে। ওর চেলা চামচা, ওর দলবল, ওর আনাগোনা সব আছে না, শেষ হয়ে গেছে। ভাই এই কথাটাও আমার কথা না। বসিরাত আল্লামা হুজুর মিলাদে মুস্তাফার ভিতরে লিখেছেন, রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, তো ইবলিস শয়তান ওর শিষ্যদের নিয়ে একটা বৈঠক হচ্ছে। বৈঠক করে বলছে, দেখ আমাদের কাজ কাম খুব বেশি দিন আর চলবে না, একটু ভাটা যাবে। তো শিষ্যরা বলছে, গুরুদেব এমন সংবাদ কেন? বলছে, কয়েকদিনের ভিতরে একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই ছেলেটা দুনিয়ায় এসে আমাদের ব্যবসায় চট ফেলে দেবে, আমাদের ব্যবসা চলবে না। তখন শিষ্যরা বলছে, গুরুদেব ওই ছেলেটাকে আতুর ঘরে মেরে দিলে ভালো হয় না? মিস্টার আজাজিল বলছে, পারবি না তোরা। আমি গল্প বলছি না, কিন্তু বসিয়ার লিখেছে, আমি হয়তো গল্প বলে আপনাদের বলছি। তো ইবলিস বলছে, তোরা পারবি না।
তো ইবলিসের চেলারা বলছে জীবনে কত কাজ করলাম, কত মার্ডার করে দিলাম, কত খুন করে দিলাম, কত লোকের ঝামেলা বাঁধিয়ে দিলাম, আর এইটুকু কাজ একটা বাচ্চা আদর করে মারতে পারবো না? ইবলিস বলছে আমি বলছি তো তোরা পারবি না। তখন শিষ্যরা বলছে গুরুদেব আমরা না হয় পারবো না, কিন্তু আপনিও কি পারবেন না? ইবলিস বলছে আমি একটা চেষ্টা করব, আমি একটা চেষ্টা করব। তো রাসূল দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল গোটা মক্কার জমিনটাকে সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেলো। ইবলিস যেন মক্কার জমিনে ঢুকতে না পারে। জিবরাইল এই ফেরেশতাদের কমান্ডার কিন্তু তুমি। শোনো ইবলিস আসবে, ওকে ঠিক শায়েস্তা করে ছেড়ে দেবে। জিবরাইল আলাইহিস সালাম গোটা মক্কার জমিনটাকে সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেলেছে। জিবরাইল নিজে দায়িত্বে আছে। মিস্টার ইবলিস হাজির। জিবরাইল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছে কে তুই? বলছে আমি আজাজিল। তো তোর কি খবর? বলছে শুনলাম আজকে আমিনার গর্ভ থেকে দুনিয়ায় একটা বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটার জন্য আমাদের খুব অসুবিধা হবে, তাই একটু এসেছিলাম। পরের কথা বলার আগে জিবরাইল আমিন আলাইহিস সালাম ইবলিসকে একটা টানা ছাট্টা মারলেন। কিতাবে এসেছে এক ছাট্টা ইবলিস শয়তান পৃথিবীর অন্য প্রান্তে যেয়ে পড়ল। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে। এই কথাটা বলার কারণ হচ্ছে রাসূল দুনিয়াতে আসবে, রাত বলছে আমার বেলা দেন, দিন বলছে আমার বেলা দেন, আসমান বলছে আল্লাহ আমাকে নবী দেন, জমিন বলছে আল্লাহ আমাকে দেন, গাছপালা চন্দ্র সূর্য সবাই খুশি ছিল না? খুশি একজন, যেটা সেটা। জোরে বলেন। ইবলিস শয়তান, আজও ইবলিসের চেলা যারা ওরা এই নবী দিবসের বিরোধিতা করে। কথা বোঝেননি? কারণ ওর রক্তের ধারা এখনো দুনিয়াতে প্রবাহিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফিরে আসুন ভাই, গোটা পৃথিবীর মানুষেরা সবাই যদি মনে করে আমরা কেউ নবী দিবস করব না, নবীর নামে দরুদ পড়ব না, নবীর নামে সালাম পড়ব না, আমার নবীর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার প্রশংসাকে আমি আল্লাহ আপনার জিকিরকে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছি। জোরে বলুন। আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা ফজরের পরে ৭০,০০০ দাঁড়িয়ে যাবে, এরা আসর পর্যন্ত, আসরের পরে এরা রিলিজ পাবে, আবার ৭০,০০০ দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে তারা দাঁড়িয়ে আমার নবীর প্রতি দরুদ ও সালাম দেবে। জোরে বলুন। ভাই কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ও মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ প্রেরণ করে থাকি। জোরে বলেন। ভাই গোটা পৃথিবীর কোন আলেম মাওলানা মুফতি পীর সাহেব আছেন, আমাকে বলবেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে আল্লাহ বলেছে বান্দারা নামাজ পড় আমি পড়ি? দেখাতে পারবেন? আল্লাহ কোন জায়গায় বলেছে বান্দা তোরা হজ কর আমিও করি? কোন জায়গায় বলেছে আল্লাহ যে তোরা যাকাত দে আমিও দেই? বলিনি। কিন্তু দরুদ শরীফের বেলা আল্লাহ বললেন আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব গোটা পৃথিবীর মানুষেরা সবাই যদি নবী দিবস না করে, নবীর নামে দরুদ সালাম না পড়ে, আমার নবীর কোনো ক্ষতি হবে না। আবার গোটা পৃথিবীর মানুষেরা সবাই যদি মনে করে যে আমরা আমাদের বাড়িতে একটা করে নবী দিবস দেব, আপনারা যারা বসে আছেন এখন নিয়ে নিলেন, আগামী বছর সব বাড়ি একটা নবী দিবস দেব। নবী পাকের বিরাট লাভ হবে? লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। আমি আগেই বলেছি ওয়াজ বোঝার জিনিস। এবারে একটা প্রশ্ন থাকতে পারে আপনার, তাহলে আমরা করছি কেন?
আমরা টাকা খরচ করে আর কষ্ট করে বসে আছি কেন, করছি কেন? আমরা করছি আমাদের লাভের জন্য। বোঝা গেছে কথা? আমাদের লাভ কি? আল্লাহ বললেন কুল, হে নবী আপনি জগৎবাসীকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমার নৈকট্য আমার সান্নিধ্য অর্জন করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথমে যেন আপনাকে ইত্তেবা করে। হে নবী আপনাকে বাদ দিয়ে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে না। জোরে বলুন, একটু জোরে বলেন। তাহলে আমরা করছি আমাদের লাভের জন্য। লাভটা কি? নবী যদি খুশি হয় তো আল্লাহ খুশি হবে, তাই তো বাপজি? নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে গুনাহ মাফ হবে। আল্লাহ খুশি হলে জান্নাত পাবো। এই তো লাভ। ফিরে আসুন, আমার বোঝা যাচ্ছে? পরের স্টেপে আসি। কার জন্য নবী দিবস করছি? কেন করতে যাব? আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, কোরআন শরীফ বলছে। আল্লাহ বলছে আমি তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি, নবী বানিয়েছি তোমাদের ভিতর থেকে। কথাটা খুব ভালো করে মাথায় রাখুন। আল্লাহ বলছে আমি যদি জিনের ভিতর থেকে, আমি যদি ফেরেশতার ভিতর থেকে তোমাদের জন্য নেতা করতাম, নবী করতাম, তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না। আচ্ছা হিজড়ে কোনদিন সন্তানের মায়া বুঝবে? এর কথা বলেন না, আমার কথা অন্য মনে করলে হবে না, বলো তো। আল্লাহ বলছে আমি যদি জিনের ভিতর থেকে নেতা করতাম, ফেরেশতাদের মধ্য থেকে নবী করতাম, তাহলে তোমরা যে মানুষ, তোমাদের কি সুবিধা অসুবিধা আছে এটা বোঝার জন্য যে মানুষের দরকার। তাই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। এখন এই কথা শোনার পরে কিছু মাথা মোটা দল, ওদের ব্রেনে কোন কুত্তায় পেশাব করেছে আমি জানি না, ওরা বলছে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলে। গায়ের গন্ধে পাশে যাওয়া যায় না, নাম লিখেছে আতরাদি। বুঝলেননি? আছে মোটে চোখে দেখতে পায় না, নাম নজর আলী। যাক প্রসঙ্গ আসলে ও সম্পর্ক দুটো কথা বলে দেব। আল্লাহ বলছে তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানালাম, নবী বানালাম। কেমন নবী? আল্লাহ পরেই নবীর গুণ ব্যাখ্যা করছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। সুবহানাল্লাহ। পরেই আল্লাহ আবার বলছেন হারিসুন আলাইকুম, সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো, তোমরা সুখী হও, তোমরা জান্নাতি হও। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসুন প্রথমে কোরআনের এই আয়াতটা কত বাস্তব আমি একটু মিল করে দিই, তারপরে অন্য দিকে যাব। আল্লাহ বলেছেন নেতা তোমাদের দুঃখে দুঃখিত। ভাই একটা নেতার নাম বলতে পারবেন যে নেতা আপনাদেরকে বলেছে যে আমারে যদি ভোট দিস, আমার পিছনে যদি ঘুরিস, তো আমি আর তুই জান্নাতে এক জায়গায় থাকবো? আছে? একটু হ্যাঁ না বলে। একটা হবে না? খুব বেশি বলেছে তোরা একটা টিরি বল দেবো, তবে কোন বছর দেবো বলতে পারছি। আর আজকে যে নেতার জন্য বসেছেন, আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি আর আমার ওই ভালোবাসার উম্মত উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। ওই আয়াত একটাই আওয়াজ আমার, আল্লাহ
আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্ট পায়, তোমাদের একটা নেতার নাম বলুন। আমরা ভোট দিয়ে কাউকে পাঠিয়েছি রাইটার্স বিল্ডিং নবান্নে, কাউকে পাঠিয়েছি দিল্লির সংসদ ভবনে। একটা নেতার নাম বলতে পারবেন যে নেতা দামি গাড়িটাতে উঠবার সময় কি প্লেনে উঠবার সময় দরজাটা ধরে চিন্তা করেছে আমাকে খেটে খাওয়া জন্য মজদুর গরিব মানুষ যারা ভুগিয়েছে ওরা যতদিন দামি এই গাড়ি প্লেন না চাপবে আমি এই গাড়িতে উঠবো না। আছে নেই? কিন্তু আজকে যে নেতার জন্য বসে আছেন এই নেতা যাবেন আল্লাহ পাকের আরশে আজিমে, রাইটার্স বিল্ডিং নবান্ন দিল্লির সংসদ ভবনের চাইতে আল্লাহর আরশে আজিমের মর্যাদা কম না বেশি? বেশি। গাড়ি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, গাড়িটার নাম হলো বোরাক। শুধু বোরাক না, এই বোরাকটা আমার নবীকে পিঠে নেওয়ার জন্য ৭০,০০০ বছর সিজদায় পড়েছিল। সুবহানাল্লাহ। সেই বোরাক এসে হাজির, রাসূলুল্লাহ বোরাকের পিঠে উঠবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাসূল কাঁদছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিন তো আপনার জন্য বড় খুশির দিন। হুজুর আজকে দিন তো আপনার জন্য বড় আনন্দের দিন। হুজুর আপনি আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন, আল্লাহ পাকের সঙ্গে আপনার দিদার হবে, আল্লাহ পাকের সঙ্গে আপনার মিরাজ হবে। হুজুর এই সময় আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ বোরাকের পৃষ্ঠে আরোহণ করবার পূর্বে আমার উম্মতের কথাটা আমার মনে পড়ে গিয়েছে। ও ফেরেশতা জিবরাইল, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় যঈফ হবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এমন বাহনের ব্যবস্থা কি করে দেবে, যতক্ষণ আমাকে না জানাবে আমি রাসূলুল্লাহ এই বোরাকের পৃষ্ঠে আরোহণ করব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে বলে দাও আমার নবীর কান্না, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিবে মুহাম্মাদের উম্মতের জন্য আমি আল্লাহ পাক এমন বাহনের ব্যবস্থা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি নবী একা গাড়ি চেপে এসেছেন, কথা বলে আমাদের গাড়িটাও ঠিক করে তবে গাড়িতে উঠেছে। মনে আছে তো আল্লাহ বলেছেন নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, মিলিয়ে নেন। চলে গেলেন সংসদে, নেতা যত এসি ঘরে বসেছে, ব্রেন যত ঠান্ডা হয়েছে, তত ভোটদাতাদের কথা ভুলে গেছে বেশিরভাগ। আমাদের নেতা 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। ফিরে আসবেন,
আল্লাহ পাকের আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে সিজদায় পড়ে যে নবী কাঁদছেন। আল্লাহ বলেন, হাবিব 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদি আরশে আজিমে বসে বসে গল্প করলাম, এখনো কি খুশি হননি? চলে যাওয়ার সময় আমার আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে কেন এমন করে কাঁদছেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, আল্লাহ পাক ও আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে আপনার মিরাজ হলো, আমার সঙ্গে আপনার মিরাজ ঘটলো। আমি শুধু আপনার সঙ্গে মিরাজ করে চলে যাব, আমার উম্মত উম্মতির সঙ্গে আপনার কি মিরাজ হবে না? আল্লাহ পাক আমার উম্মত উম্মতির সঙ্গে আপনার মিরাজে মাধ্যমটা যতক্ষণ আমাকে না বলে দেবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার আরশে আজিমের পায়াটা ছেড়ে দেব না। আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হাবিব, সিজদা থেকে মাথা তুলুন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি জানিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যখন নামাজে পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে ওদের মিরাজ হয়ে যাবে। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, as-salatu মিরাজুল মুমিন, নামাজ মুমিনের জন্য মিরাজ। কি গো বাবাজি, তাহলে নবী শুধু মিরাজ করে একা একা চলে এসেছেন না আমাদের কথা ভেবেছেন? আমাদের কথা ভেবেছেন। আল্লাহ বলেছিল, নেতা তোমাদের দেখে দুঃখিত হয়, তোমাদের কষ্ট হয়। শুনে আল্লাহ রাসূলকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুধু একটা কথা এখন বোঝাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজনা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে পড়লে কি যেন দুজন বলাবলি করতে বেরিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন। এ মদিনার মুনাফিকরা, মদিনার বেঈমানের দলেরা, শুনে রেখে দে, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, 3 দিন আমার নবীকে খুঁজে পাই না, আমার নবীকে খুঁজতে বার হয়ে যাচ্ছি, যদি পেয়ে যাই তো ভালো, আর যদি আমার নবীকে খুঁজে না পাই, আমার নবীর যদি যারা পরিমাণ কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধর গর্দান আলাদা করে দেব। ওমর যে রাস্তায় ওমর যেত সে রাস্তায় 40 দিন শয়তান যেত না। কথা বলতে ওমর মদিনার খলিফা ছিল, খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতেন, জঙ্গলে মাগেরা এসে ওমরের পাঁচিতে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই ওমর ভয়ে থরথর করে কাঁপছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে বেরিয়ে পড়লেন মরুভূমি ময়দান। বেশ কিছুটা এগিয়ে গেলেন, একটা পাহাড় দেখতে পেলেন। পাহাড়ের পাদদেশে কে যেন একজন ব্যক্তি বসে আছে। উনি অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার রাখাল, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? মদিনার রাখাল জবাব দিল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, বলতে পারবো না। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি, পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে একজন ব্যক্তি কি যেন বলছেন আর কাঁদছেন। যদি পারেন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পানের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা খাওয়ারে মুখ দেয় না। তবে বাগানের ঘাসগুলো খুব ঘন ঘন ঘন, দেখে সাবধানে সাবধানে যাবে। আল্লাহ নবী দুই সাহাবী ওই খেজুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। খেজুর বাগানের ভিতরে ঢুকে দেখে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়েছে আমার নবী কাঁদছেন। চোখের পানিতে রাসূলুল্লাহর সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গেছে। আল্লাহ নবী দুই সাহাবী দুই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কাঁদতেছে, ও মুনামিন আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় যঈফ হবে। আল্লাহ পাক আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আল্লাহ পাক আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, মাফ করে দেন, ক্ষমা করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডগরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। গুনাহগার উম্মত উম্মতির জন্য সিজদা থেকে মাথা তুলুন। আবু বকরের জীবনে तमाम নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন। ওমর দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি ওমরের জীবনে तमाम নেকিগুলো আপনার উম্মতের জন্য দেব। হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। নবী মাথা তুললেন না। আবু বকর ওমর দুজনে মিলে যুক্তি করলেন কি করা যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি কে আসলে
আল্লাহ নবী আর সিজদায় থাকতে পারবেন না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে পার হলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন, দৌড়ে 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 নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে চলে আসলেন। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গেছি, আমার নবীকে খুঁজে পেয়েছি। আমার নবী মদিনার খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য রোনাজারি করছে। আমরা দুজনে গিয়েছিলাম, নবী সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় মাথা রাখতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা দুজনে গিয়েছিলেন, নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমি আলী আমি গেলেও তুলবে না, বরঞ্চ চলে যান যাদের দাবি আল্লাহ নবী জীবনে